বন্ধুরা, আজকে আমরা এসছি বিন্দু চন্দন বিদ্যা গৃহ। এটা হচ্ছে ঝাড়গ্রামের ধোবাকাচা বলে একটা জায়গা, খুব প্রত্যন্ত একটা জায়গা। চারিদিকে পাহাড় ঘেরা, ঝাড়গ্রামের পাহাড় ঘেরা। এবং এখানে আমাদের যে সভ্যতার যে আলো সেখানে পুরো এখানে পৌঁছায়নি, এমন একটা জায়গায় আমাদের একজন ভাই এখানে একটা শিক্ষাগৃহ তৈরি করেছেন। কিছু বাচ্চাদের এখানে রাখেন এবং বাচ্চারা সবই মূলনিবাসী বহুজন সমাজের, যারা পিছড়ে বর্গ, যারা শিক্ষার থেকে অনেক দূরে ছিল, সভ্যতার আলো থেকে তাদের পৌঁছাতে পারেনি এতদিন, তারা কিছুটা আলোর মুখ দেখানোর মতন ভাই আমাদের নিয়ে এসছেন। ভাই একটু সামনে আসো না, এক মিনিটের মুখটা দেখো। কি নাম হলো? ম্যাডাম আসুক একসাথে। ম্যাডাম এখানে আসুন। আর একজন আছেন, আমি তো নাম দিয়েছি আমাদের আধুনিক সাবিত্রীবাই ফুলে। শিক্ষা আন্দোলনে সাবিত্রীবাই ফুলে যতটা নাম রেখেছেন, আমাদের লক্ষ্মী বোনটি ওরও নাম জড়িয়ে থাকবে। আপনি একটু এই সম্বন্ধে একটুখানি দু চার কথা আমাদের বলেন, তারপর আমরা অনুষ্ঠানটা করবে এখানে, বা আমাদের কি রকম চলছে, কিভাবে চালাচ্ছেন একটুখানি আমাদের। যাই হোক, আমি ছোট করেই বলি। হ্যাঁ, সবাইকে নমস্কার জানিয়ে ক্ষুদ্র বলার চেষ্টা করছি যতটা এই কম সময়ের মধ্যে। প্রথমত আমাদের এই যে এখন যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো ছিল না। নামটা একটু বলে। এটা বিদুচন্দন সেচের বিদ্যাগার। আমার নাম হচ্ছে অনিল কুমার হাঁসদা। হ্যাঁ, তো এটা প্রথমত আমরা একটা বাড়ির মধ্যে, ওই পাশের গ্রামের বাড়ির মধ্যে একজনকে বলেছিলাম যে আমাদের জীবনে আমার একটা স্বপ্নও ছিল। তো আমি দীর্ঘদিন যাবত স্বপ্নও ছিল, সেই সূত্রে আমি যখন পড়াশোনা শেষ করলাম ভাবলাম যে না, আমাদের এখানে তো প্রান্তর এলাকা, এখানে খুব বেশি পড়াশোনার সুযোগ নেই, যেহেতু আমি বাইরে থাকতাম, বাইরে পড়তাম। তো ভাবলাম এখানে স্কুল একটা করলে কেমন হয়। তারপরে ওনারা আছেন, ওনাদেরকে বললাম যে আপনারা একটু সাহায্য করুন, তাহলে এভাবে একটা স্কুল করা যেতে পারে। তাহলে সবাই মিলে আমরা আলোচনা করলাম। আলোচনা করার পরে ওই পাশের গ্রামে ওনার একজন একটা বড় বাড়ি, সেই বাড়ির মধ্যে আমরা কয়েকটা বাচ্চাকে রাখলাম, রেখে ওখান থেকেই আরম্ভ। তারপরে ওনাদের সাহায্যেই মোটামুটি এই বাড়িটা করা গেছে। আর এখন আপাতত পঞ্চায়েত পারপাসে জলের ব্যবস্থাটা করা গেছে, এটুকুই। আর ওনাদের সহযোগিতাতে হয়েছে। সরকারি কোনো সাহায্য পান? না, সরকারিভাবে কোনো সাহায্য পাইনি এখন। ধন্যবাদ ভাই অনিল হাঁসদাকে, যে দায়িত্ব উনি কাঁধে নিয়েছেন। আমার ছোট ভাই হবেন, ওনার যা বয়স, তো চিন্তা করা যায় না। এইখানে আমি দেখতে পাচ্ছি কমসে কম করে হোক 20-25টা ছেলে এবং মেয়ে, ছোট, যাদের বাড়িতে সঙ্গতি নেই, পড়াশোনা যাদের মুখ্য বিষয় ছিল না, যাদের প্রথম জীবনে পড়াশোনার আঙ্গিনায় তাদের পা পড়েছে, সেরকম কিছু পরিবার থেকে বাচ্চাদের এনে এখানে রেখে পড়াশোনা শেখাচ্ছে অনিল এবং আমার বোন লক্ষ্মী। এদের অবদান চিন্তা করা যায় না। কলকাতা কলেশ্বরের পক্ষ থেকে আমরা এখানে হাজির হয়েছি। সঙ্গে আছেন আমাদের কলকাতা কলেশ্বরের সভাপতি জনাব আজিজুর রহমান সাহেব, আছেন সাধারণ সম্পাদক শ্রীশঙ্কর, কবি শ্রীশঙ্কর, এবং আছেন আমাদের আরেকজন সহ সম্পাদক শ্রী অমিতাল বিশ্বাস, এবং সহ সভাপতি শ্রী আসাদুর রহমান ভাই, এবং আমি কলকাতা কলেশ্বরের পক্ষ থেকে আমিও আছি, সুবীর মণ্ডল, কলকাতা কলেশ্বরের সহ সম্পাদক, এবং আমাদের অন্যান্য সদস্য এবং অন্যান্য আমাদের কর্মকর্তারা রয়েছেন। দিলীপবাবু আমাদের রয়েছেন মেজর দিলীপ দাস, আমরা তাকে, তিনি একাধারে সমাজকর্মী, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। সুভাষ চক্রবর্তী মহাশয় আছেন। তা আমি আমরা এখানে আমাদের এই ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা কিছু সামান্য উপহার এনেছি। এদের অনেক প্রয়োজন আছে, প্রয়োজনের থেকেও আমরা সামান্য কিছু দিয়ে এদেরকে আমাদের মনে করতে পারি আমরা করার চেষ্টা করেছি, যে এরা দিলে কিছুটা যদি সাহায্য হয়।
এবং সেই হিসাবে আমরা আমাদের প্রায় সাধ্য মতন আমরা কিছুটা ব্যবস্থা করে এনেছি। আমরা আস্তে আস্তে তাদের হাতে আমরা তুলে দেবো কিছু সামান্য উপহার, বই বা বইয়ের ব্যাগ, খাতা, পেন্সিল, সাধারণ যেগুলো দরকার হয় যাদের শিক্ষার সরঞ্জাম, তারা আরও বড় হোক, এখানে উপযুক্ত শিক্ষা পাক। এবং তারা আমাকে পার্সোনালি কথা দিয়েছে তারা বড় হবে, এর থেকে বড় কিছু হতে হবে না। তাদের প্রত্যয় আমাদেরকে খুব খুশি করেছে, আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে আরও কিছু কলকাতা পৌরসভার পক্ষ থেকে করার ব্যবস্থা চেষ্টা করব আমরা, এবং সর্বতভাবে আমরা সঙ্গে থাকব, এই শপথ রইল। ধন্যবাদ। আসুন আমরা আজ আমরা এক এক করে আমরা বাচ্চাদেরকে কিছু দেওয়ার ব্যবস্থা করি। কলকাতা কলেশ্বর শুধু এই ধরনের কাজ আজ থেকে করে না, দীর্ঘ বছর ধরে করে আসছে। গতবার আমরা গোবরডাঙ্গা গবেষণা পরিষদের কাছে এরকম একটা দুস্থ সংস্থা ছিল, এনজিও, ওখানে আমরা এই ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, অনেক বিস্তারিতভাবে শুনলেন আমাদের সহসম্পাদক সুবীর মণ্ডলের কাছ থেকে। এবার আমি এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার হাতে আমার প্রকাশিত দুটো বই বাচ্চাদের মানে উপহার দেওয়ার আগে আমি তুলে দিতে যাচ্ছি। ম্যাডাম, ঠিক আছে, আসুন বাচ্চাদের আমরা বাচ্চাদেরকে এক এক করে আমরা আমাদের মতন করে আমরা যত সামান্য যা ব্যবস্থা করতে পারি সেগুলো তুলে দিই। সভাপতি এবং দুই সভাপতি এবং আমাদের সম্পাদক সাহেবকে বলবো সেগুলো এক এক করে তুলে দেওয়ার জন্য। আপনি আসুন না, সবাই আসুন, আমাদের সবাই আপনি বেরিয়ে যান, একটা করে নিয়ে চলে আসুন সবাই। রঞ্জিত বাবু, ওই ম্যাডাম সবাই যান যান মেজর সাহেব, দেরি হবে না ম্যাডাম যান, একটা ব্যাগ তুলুন। সবাই দেবে, আপনারাও দেবেন, চলে আসুন, আপনারা চলে আসবেন, সবাই চলে আসুন, যান যান যান, এক এক করে সবাই চলে আসুন। ধরো ওই যে যারা পেয়েছে সবাই যা, লাইন লাইন যারা পায়নি ওই যে গিয়ে লাইনে দেন। তোমরা এবারে সামনের দিকে চলে এসো, যান শঙ্করদা, যান অল্টারনেট করে যান। যারা পাওনি সামনে হয়ে গেছে। আচ্ছা তুমি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। এই সুভাষ বাবু যান যান, এই যে আর কি আছে, চলে আসুন সবাই যা। এই আপনারা আসুন, আমরা এই ম্যাডাম তুমি এসো, ম্যাডাম তুমি এসো, তুমি এসো, তুমি এসো, দাদা আসুন, দাদা আসুন। এই 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 তুই আয়, এই এই আয় আয়, সবাই আমরা এসছি, সবাই সবাই আসছে, চলে এসো যারা পাওনি সামনে এসো। সামনে এসো, এই এটা দিন। হ্যাঁ বাচ্চাদের হাতে তুলে দিন। ওই পেছন দিকে ওই যে চলে এসো। ও না প্রথমে প্রথম থেকে এদিক থেকে এদিক থেকে। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলে আসেন, এই দাদার কাছে দেন, দাদার কাছে দেন। আপনি আসেন। খোকন, দেখতে পাইনি, দেখো ওইদিকে ওরা দুজন পায়নি কিন্তু। একটু সরে যাও, যারা পেয়ে গেছে সরে যাও, সরে যাও। এই সবাই বেঁচে যারা যারা পাওনি যতগুলো ছেলে মেয়ে আছে ওগুলো প্রায় আরো 300 আছে। এই সবার হয়েছে তো না, যত পেঞ্জামা কা ওকই বা পেঞ্জামা কা খান লেপে। আচ্ছা যত বক্ত করলে তো বাই করবে। হ্যাঁ, তোমার কেমন লাগছে? উপহার পেয়ে ভালো লাগছে?
হ্যাঁ আচ্ছা, পড়াশোনা হবে তো? ঠিক। আরো কিছু উপহার চাই? সব ব্যবস্থা আছে, দেবো আমরা অল্প অল্প করে? দেবো কি? উপহার পেতে ভালো লাগে তো? হ্যাঁ পেতে সবারই ভালো লাগে, কার না ভালো আচ্ছা আচ্ছা, কে ফুটবল খেলতে পারো? আচ্ছা, ক্যাপ্টেন কে সেটা বলো। সবাই ক্যাপ্টেন? ক্যাপ্টেন কে? আসো ক্যাপ্টেনে কি, আসো এখানে, আসো সামনে আসো। চলে আসো এখানে, যে ফুটবলের ক্যাপ্টেন। এই ক্যাপ্টেন আসো। হাতে ফুটবল তুলে দাও হবে। এই যে আপনি ধরুন এটা, দেন দেন দেন। আমরা ক্যাপ্টেনের কাছে ফুটবল দিচ্ছি, চলো দেখি একটু দাদা। হ্যাঁ খেলা দেখাও, দেখি। এদিকে ঘুরুন, এই যে এদিকে এদিক ঘুরুন, এই যে আরেকটা তুলছে, এই যে এইদিকে। আমাদের ঝাড়গ্রামের সম্পাদক, আমাদের কলকাতা কলস্বর ঝাড়গ্রামের সম্পাদক সুভাষ চক্রবর্তী। তুমি সকাল বন্ধুদের নিয়ে খেলবে তো? আচ্ছা, আর গন্ডগোল করবে নি, পায়ে পায়ে মারবে নি, দেখে যে মারবো হবে নি। আচ্ছা, আর কেউ বাকি আছে ব্যাগ পাওনি, এরকম কেউ আছো? সবাই ব্যাগ পেয়েছো তো? আচ্ছা, আর বাকি উপহারগুলো তোমাদের জন্য এখানে থাকবে, তোমার স্যার নাম্বার তোমাদের দিয়ে কাছে, দেবে। হ্যাঁ ঠিক আছে, আমাদের কাছে স্যার। তোমাদের সবার জন্য এগুলো। এবার ব্যাগ রেখে আসো, যাও ভেতরে রেখে আসো, যাও। জায়গায় রেখে আসো। দো কথা জায়গা